সাগরের গভীরে চলছে ন্যাটো আর রাশিয়ার তুমুল যুদ্ধ। বহু বছর পূর্বেই ডুবে যাওয়া একটি ফেরির ধ্বংসাবশেষকে রাশিয়া গোপনে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। 1994 সালে ডুবে যাওয়া এই ফেরি MS এস্তোনিয়া নিষিদ্ধ স্থান হলেও সেখানে রুশ সামরিক সরঞ্জাম স্থাপনের প্রমাণ পেয়েছে বলে রিপোর্ট দেয় তদন্তকারী সংস্থা। জার্মানির 3 গণমাধ্যমের যৌথ অনুসন্ধানে বেরিয়ে আসে নতুন এই তথ্য। জানা গেছে রাশিয়া দীর্ঘদিন ধরে ওই দুর্ঘটনাস্থলকে ব্যবহার করছে পানির নিচের গুপ্তচর ঘাঁটি হিসেবে। ন্যাটোর জন্য এই অঞ্চলটি সবচেয়ে স্পর্শকাতর, কারণ এর চারপাশে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন ও বাল্টিক দেশগুলোর গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। নতুন তদন্তে প্রকাশ পেয়েছে রাশিয়ার গোপন এক ইউনিটের চাঞ্চল্যকর কার্যক্রম। যে ইউজিআই নামের এই সামরিক ইউনিটের হাতে আছে অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ ও সাবমেরিন ড্রোন। সমুদ্রের গভীরে বসেই তারা ন্যাটোর যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের গতিবিধির নজরদারি করছে। এই ডিভাইসগুলো সজ্জিত শক্তিশালী সোনার সেন্সর ও নেভিগেশন সিস্টেমে, যা ন্যাটোর সাবমেরিনের অ্যাকোস্টিক সিগনেচার পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। ইউরোপীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন রাশিয়া জরুরি মুহূর্তে ব্যবহারের জন্য ওই অঞ্চলের জ্বালানি এবং যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করার সক্ষমতা তৈরি করছে। এ ধরনের হাইব্রিড যুদ্ধ, যা গভীর সমুদ্রের পানিতে নিমজ্জিত থাকে এবং সাধারণত দেখা যায় না, কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় টার্গেট। রিপোর্টে বলা হয়েছে জাহাজের ধ্বংসাবশেষে বসানো সামরিক সরঞ্জাম গোপন ঘাঁটিতে পরিণত হয়েছে। এই এলাকায় ডাইভ নিষিদ্ধ থাকায় বাইরে কেউ সহজে পৌঁছাতে পারে না। অন্যদিকে বালুময় তলদেশে সেন্সর লুকানো বেশ সহজ হয়, ফলে সেখানে গোপনে নজরদারি চালানো সহজেই সম্ভব হচ্ছে। ন্যাটো সাবমেরিন ও যুদ্ধ জাহাজ সম্প্রতি বাল্টিক সাগরে অজানা সিগন্যাল শনাক্ত করেছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন রাশিয়া এখন পানির নিচ থেকে যুদ্ধ চালাচ্ছে, যা ভবিষ্যতের সামরিক বাস্তবতার নতুন অধ্যায়। ঘটনাটি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফিনল্যান্ড ও এস্তোনিয়া। দুই দেশ জানিয়েছে তারা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে গোয়েন্দা তথ্য ভাগ করছে, তবে প্রকাশ্যে মন্তব্য থেকে আপাতত বিরত থাকছে সবাই, যাতে উত্তেজনা না বাড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও মস্কো এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন ন্যাটোর সীমান্ত ঘেঁষে রাশিয়ার এমন কার্যক্রম প্রমাণ করছে মস্কো এখন সেই এলাকাগুলোতেও সক্রিয়, যেখানে একসময় উপস্থিতির কল্পনাও করা যেত না। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ সাধারণ গোয়েন্দা তৎপরতা নয়, বরং এক ধরনের মানসিক যুদ্ধ। 852 মানুষের মৃত্যুর স্মৃতি বিজড়িত সেই ট্র্যাজেডির স্থানকে সামরিক ঘাঁটি বানিয়ে মস্কো ইউরোপের মানবিক আবেগে আঘাত হানার পাশাপাশি ন্যাটোকে জানান দিচ্ছে রুশ বাহিনী এখন বাল্টিক সাগরের গভীরেও সক্রিয়। রিপোর্টে আরও বলা হয়, এই পরিস্থিতিতে ন্যাটো শিগগিরই অপারেশন বাল্টিক সেন্ট্রি নামের নতুন অভিযান শুরু করতে পারে। এই অভিযান বাল্টিক সাগরে নজরদারি জোরদার করবে, টহল বৃদ্ধি করবে এবং পানির নিচের কেবল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে এটি হবে একদিকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন, অন্যদিকে ন্যাটোর বিরুদ্ধে পানির নিচের গুপ্তযুদ্ধের প্রকাশ্য ঘোষণা। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি, এমন সময় বাল্টিক সাগরের তলদেশে এই সংঘাত ইউরোপকে আরও অস্থির করছে। আঞ্চলিক আধিপত্য বিস্তারে আকাশের নতুন সক্ষমতা দেখালো তুর্কি। তুর্কির নতুন কৌশলে এবার বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। নতুন দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই ইসরায়েলের কপালে ঘাম ছোটালো এরদোয়ান বাহিনী। F-16 যুদ্ধবিমানের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি নতুন ক্ষেপণাস্ত্র বোজদোয়ান ও গগদোয়ান সফল পরীক্ষা সম্পন্ন করেছে আঙ্কারা। এই প্রযুক্তি তুর্কিকে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করছে। বোজদোয়ান ক্ষেপণাস্ত্র ছোট দূরত্বের নিখুঁত লক্ষ্যভেদের জন্য তৈরি। দৃষ্টিসীমার মধ্যে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়।
ডগ ফাইটের পরিস্থিতিতে এর কার্যকারিতা প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয়। অন্যদিকে গগডোয়ান একটি লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র। উন্নত রাডার শিকারের মাধ্যমে এটি শত্রু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র এখনই 65 কিলোমিটারের মধ্যে হিট টু কিল কার্যক্ষমতা দেখায়। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার পর্যন্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে বলে জানা যায়। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্প স্বনির্ভর হবে। মার্কিন AIM-9X ও AIM-120 এর উপর নির্ভরতাও কমে যাবে, যার ফলে তুরস্ক পশ্চিমা চাপ বা বাধার মোকাবেলায় নিজেদের কৌশল আরও স্বাধীনভাবে নির্ধারণ করতে সক্ষম হবে। এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রভাব থাকবে কেবল তুরস্কের সামরিক শক্তিতেই নয়, তা বৈশ্বিক অস্ত্রবাজারেও তুরস্কের অবস্থানকে শক্ত করবে। আঙ্কারা এগুলোকে রপ্তানি করতে চাইছে সেসব দেশে আগে থেকে অস্ত্র সরবরাহের সম্পর্ক রয়েছে। এই তালিকায় রয়েছে আজারবাইজান, পাকিস্তান, কাতার ও মালয়েশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলো। তুরস্কের শত্রু দেশগুলোর প্রতি এই নতুন শক্তি সরাসরি হুমকি স্বরূপ। বিশেষ করে গ্রিস ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা সহ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ক্ষমতার রদবদলে এই ক্ষেপণাস্ত্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়। যদিও নতুন ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবুও এগুলো কার্যকর হলে তুরস্কের আঞ্চলিক অবস্থান বদলে যেতে পারে। প্রতিপক্ষের জন্য এটি প্রত্যক্ষ হুমকি এবং যুদ্ধের ময়দানে দেশটির প্রতিরোধ শক্তিও বৃদ্ধি পাবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য তুরস্ককে বৈশ্বিক অস্ত্রবাজারে আরও শক্ত অবস্থানে রাখবে এবং দেশের নিজস্ব অস্ত্র উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। এক্ষেত্রে তুরস্ক পশ্চিমা নিষেধাজ্ঞা বা প্রতিশোধের মোকাবেলায় আরও স্বাধীন হবে। তুরস্ক স্পষ্টভাবে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়। এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষা কৌশলকে আরও কার্যকর ও ভয়ঙ্কর করে তুলবে। এই ক্ষেপণাস্ত্রগুলো এখনো পরীক্ষার পর্যায়ে থাকলেও তুরস্কের সামরিক নেতৃত্ব জানিয়েছে, এই ধরনের অস্ত্র দেশকে আঞ্চলিক আধিপত্য ও কৌশলগত শক্তি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপে ফের যুদ্ধের হাওয়া বইছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন পুরো মহাদেশকে টেনে নিচ্ছে নতুন সামরিক বাস্তবতায়। একের পর এক দেশ এখন অস্ত্রের ছনছনানিতে নিজেদের সাজিয়ে তুলছে। এবার সেই দলে নাম লেখালো ক্রোয়েশিয়া। 2 দশক পর দেশটি ফিরিয়ে আনছে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। এবার সামরিক প্রস্তুতি বাড়াতে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ফিরিয়ে আনছে ক্রোয়েশিয়া। দেশটির পার্লামেন্টে শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিরক্ষা জোটকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন, পুরো ইউরোপ গোপনে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ বিরতির পর ক্রোয়েশিয়ায় ফিরছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2 মাসের এই প্রশিক্ষণে তরুণরা সংকটময় সময়ে দেশের সুরক্ষায় সক্ষম হবে। 151 সদস্যের সংসদে 84 ভোটে এই প্রস্তাবটি অনুমোদন পায়। বছরের শেষ নাগাদ 2007 সালে জন্ম নেওয়া তরুণদের শারীরিক পরীক্ষা শুরু করবে ক্রোয়েশিয়া। যোগ্য প্রার্থীরা পাবেন সেনা প্রশিক্ষণ ও বেতন। নৈতিক কারণে যারা যুদ্ধ প্রশিক্ষণ নিতে চান না, তাদের জন্য থাকছে বিকল্প নাগরিক সেবার সুযোগ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও বালকান অঞ্চলে ক্রমবর্ধমান অস্ত্র উত্তেজনা ক্রোয়েশিয়াকে ভাবিয়ে তুলছে। দেশটি এখন সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল নিয়মিত প্রস্তুতি নয়, বরং আগাম বিপদের স্পষ্ট ইঙ্গিত। এদিকে স্বাধীনতার পর প্রথম যুদ্ধে 30 বছর পূর্তিতে ক্রোয়েশিয়া জুলাই মাসে আয়োজন করেছে বিশাল সামরিক প্রদর্শনী। 1991 থেকে 1995 সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি এখনো দেশটির মনে দগদগে। সার্বিয়ার সঙ্গে উত্তেজনা আজও অব্যাহত। এই অভিজ্ঞতা থেকেই নতুন প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়াকে এখন জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে জাগ্রেব। বালকান অঞ্চলের অতীত সংঘাত আর ইউক্রেনে চলমান যুদ্ধ ক্রোয়েশিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দেশটি জানিয়েছে, সীমান্তে যে কোনো অঘটন মোকাবেলায় তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। এটি মূলত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ বলে ব্যাখ্যা করেছে জাগ্রেব সরকার।
বিশেষজ্ঞদের মতে ক্রোয়েশিয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশকেও ভাবিয়ে তুলেছে। রাশিয়ার আগ্রাসন ইউক্রেন সীমা পেরিয়ে এখন সমগ্র মহাদেশের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ক্রোয়েশিয়া আবারও সক্রিয় করছে সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা। তরুণদের দেশ রক্ষার মানসিকতা ও বাস্তব দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে ইউরোপের সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা এখন আরও বাস্তব। রাশিয়া ইউক্রেন সংঘাতের ছায়ায় ক্রোয়েশিয়ার পদক্ষেপ গোটা ইউরোপকে সতর্ক করেছে। সীমান্ত রক্ষা, যুদ্ধের প্রস্তুতি আর প্রতিরক্ষা কৌশল এখন ইউরোপীয় রাষ্ট্রগুলোর জন্য অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তেজনার আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। চলমান সংঘর্ষের মধ্যে আবারও দেখা দিয়েছে নতুন যুদ্ধের শঙ্কা। এবার যুক্তরাষ্ট্রে হামলা করতে প্রস্তুত শক্তিশালী এক দেশ। এতে উত্তেজনার আগুনে জ্বলছে পুরো বিশ্ব। চারিদিকে দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কা। সবার মধ্যে প্রশ্ন, কি ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে? যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে এমন শক্তিধর দেশ আদৌ কি রয়েছে বিশ্বে? তবে সব জল্পনা কল্পনা আর হিসাব নিকাশ দূরে রেখে মার্কিন মূল্যকে হামলা চালাতে প্রস্তুত ভেনেজুয়েলা, যাতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। সবার মধ্যে আশঙ্কা, এমনটা হলে পাল্টে যাবে বিশ্ব পরিস্থিতি। গেল কয়েকদিন হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েনের মাঝে নতুন দেশের সাথে সংঘাতে জড়াতে পিছপা হচ্ছেন না ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলে রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। গেল 1 মাস ধরে ভেনেজুয়েলা হতে মাদক পাচার ঠেকাতে ট্রাম্প সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে এবার বড় আকারের ধ্বংসযজ্ঞ চালাতেই ট্রাম্প এই রণতরী পাঠায় ক্যারিবীয় সাগরে। পেন্টাগন এ বিষয়ে জানায়, বড় আকারের নৌ উপস্থিতি মূলত অবৈধ কার্যকলাপ ও এর সাথে জড়িতদের শনাক্ত, পর্যবেক্ষণ এবং প্রতিহত করতে মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট মাদুরো এতে ক্ষুব্ধ হয়ে সামরিক মহড়া চালাচ্ছে ক্যারিবীয় সাগরে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রণতরী রুখতে 9টি উপকূলীয় প্রদেশে সামরিক বাহিনী মোতায়েন করেছে তারা। এছাড়াও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তারা। বর্তমানে দুদেশের যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান, তাতে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ জড়ালে ভয়াবহ মানবিক সংকট দেখা দিবে। এর সাথে আঞ্চলিক অস্থিরতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। তবে গেল কয়েকদিন ধরে ট্রাম্প বলে আসছে, তার সামরিক অভিযানের পরবর্তী লক্ষ্যবস্তু হল অভিযান। তার মতে স্থলই হবে যুদ্ধক্ষেত্র। তবে কি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা সংঘাতে জড়ানো সময়ের ব্যাপার মাত্র? এদিকে রাশিয়ার সাথেও ভালো সময় যাচ্ছে না প্রেসিডেন্ট ট্রাম্পের। গেল বুধবার রাশিয়ার 2টি রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এতে রাশিয়ার ক্ষতি হলে এর মাসুলও গুনতে হবে যুক্তরাষ্ট্রকে, যেটা রুশ ও মার্কিন সম্পর্ককে অমৈত্রী সুলভ করে তুলবে। ট্রাম্পের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট পুতিন। বলেন, এমন সিদ্ধান্ত ট্রাম্পের বুঝে শুনে নেওয়া উচিত। পুতিন আরও বলেন, ট্রাম্পের এমন পাগলাটের সিদ্ধান্তে তার দেশ মাথা নত করবে না। ট্রাম্পের অবস্থান বদলের পরই পুতিন তার সামরিক শক্তি দেখাতে ব্যস্ত হয়ে উঠেছেন। এতে আবারও বিরাজ করছে চরম উত্তেজনা। তবে কি বিশ্ববাসীর জন্য অপেক্ষা করছে আরও একটি বড় সংঘাত? বিশ্লেষকরা ধারণা করছেন, ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের এই উত্তেজনায় রাশিয়াও হস্তক্ষেপ করতে পারে। নতুন করে আরেকটা যুদ্ধ শুরু হলে এর ভার কতটা নিতে পারবে পৃথিবী? কোথায় গিয়ে দাঁড়াবে বিশ্ব পরিস্থিতি? কতটা নেতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে? বিশ্লেষকেরা মনে করেন, এতে বাড়বে মূল্যস্ফীতি এবং দেখা দেবে জ্বালানি সংকট।